আয় পানি আছে ঠান্ডা পানি 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 আয় পানি পানি আয় পানি আছে পানি পানি পানি। প্রচণ্ড গরমে অতিষ্ঠ নগরবাসীকে একটু স্বস্তি দিয়ে এবং নিজের রুটি রুজির তাগিদে ছুটে চলা মানুষগুলোর কাছে গরম যেন কিছুই না। কষ্ট হলেও গরম আবহাওয়াই তাদের জীবিকার উপলক্ষ। আয় পানি আছে ঠান্ডা পানি 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 আয় পানি আছে ঠান্ডা পানি পানি। আর এই জীবিকার প্রয়োজনে অসুস্থ হয়ে জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি নিতে পিছপা হন না তারা। এই দৃশ্যটি রাজধানীর বাংলা মোটরের হলেও নগরীর বিভিন্ন সিগন্যালেই প্রায় এমন চিত্র। পানি বিক্রি করে পাওয়া কমিশনের টাকায় কোনো মতে সংসার চালায় তারা। আমরা এটা দিয়ে সংসার চলে, বাল বাচ্চা বউ এটা দিয়ে আমরা চলি। আমরা বাকি আনি সারাদিন বেচি, রাত্রে আমরা বিল আমরা মহাজনদের দিয়ে দিই। জামা পানি পুনি বেশি চলতে পারি, এইটা দিয়ে চলি, সন্তান নিয়ে চলি, পড়ালেখা করাই, এইটা দিয়ে নিজের ভবিষ্যতে কিছু করার চিন্তা ভাবনা আছে। কয় বোতল বিক্রি করার প্রতিদিন? হয় 50-60টা। গরমের সময় কষ্ট হয় না বিক্রি করতে? হয়। গরমের সাথে যুদ্ধ আর রোদে পুড়ে যাওয়া এই পেশা নিয়েও ওদের রয়েছে সন্তুষ্টি। অনেকজনে বলে ভাই যে অনেক ভালো হয়েছে, পানি টিসপাড়ারে মিশছে, অনেকজন অনেক খুশি হয়। জি, আবার অনেকজনে মনে করি পানি নিয়েও বেশি টাকা দেওয়া যায়, খুশি হয়ে দেওয়া যায়। গতকালকে একজনে 1 বোতল পানি নিয়ে 120 টাকা দিয়ে গেছে, অনেক আনন্দ লাগছে। প্রয়োজনে পণ্যটি হাতের কাছে পেয়ে সুবিধার কথা জানালেন সেবাগ্রহীতারা। অনেকটাই সুবিধা হয়েছে যে উনি যে কি পরিমাণ তৃষ্ণার্ত, সত্য কথা, আমি অনেক বড় মাপের মানুষ না, উনি আমার 150 টাকা ভাড়ায় আসছে, আমার মনে হয় 150 টাকা ওনারা 500 টাকা দিলেও ওনার পরিশ্রমের শেষ হবে না। এই জন্য আমার খুব মায়া লাগছে, একবার আম কিনে খাওয়াইছি, বলে যে খাবো না, তারপর আবার ঠান্ডা পানি ওনার জন্য নিছি, যে ভাগ্য বলে আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করি যে পানিটা টাইম মতোই পাইছি। রাস্তার পাশে পাইলাম পানিটা, এখানে আশেপাশে হয়তো দোকানও নাই, এদের থেকে পাইলাম, এরাও একটু উপকৃত হইলাম, আমিও উপকৃত হইলাম। অবশ্য ভিন্ন কথা জানালেন এই গ্রহীতা। ওদের পানিতে কিছুটা ভেজাল থাকতে পারে, তার কারণ বাংলাদেশেতে বোতলের পানিতে কিছুটা ভেজালও আমি দেখছি। ব্র্যান্ডের পানি ছাড়া তো অন্য পানিও তো নকল হচ্ছে। এটা একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে খারাপ। বাংলাদেশ তো ভেজালের দিক দিয়ে 1 নাম্বার। জীবিকার তাগিদে এই পেশাকে বেছে নেওয়া মানুষগুলোকে যথার্থ মূল্যায়ন করা উচিত বলে মনে করেন সচেতন নাগরিকরা। জিএম মাহমুদ, 52 টিভি, ঢাকা। আয় গরমের আরাম ঠান্ডা খান ঠান্ডা পানি পানি